যুদ্ধের এক মাসের মাথায় আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরান জুড়ে অব্যাহত যৌথ বাহিনীর তাণ্ডব, স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। লেবাননে ইসরায়েলের হামলায় ৩ সংবাদকর্মীর মৃত্যু, হিজবুল্লাহর সাথে জড়িত থাকার অভিযোগ। ২৪ ঘন্টার ব্যবধানে ফের মিসাইল ছুড়ল হুতি। ট্রাম্পের পদত্যাগ চেয়ে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ৮০ লাখের বেশি মার্কিনীর অংশগ্রহণ। ইরান যুদ্ধের প্রতিবাদে উত্তাল ইসরায়েল। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। দেশ ও বিদেশের সবকিছু, আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। যুদ্ধের এক মাসের মাথায় আরো উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইরান জুড়ে তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। প্রাণহানির শিকার কমপক্ষে ৮ জন। আবারও যৌথ বাহিনীর টার্গেট খুজেস্তানের পানি শোধনাগার। তেহরানের হামলার নতুন ওয়েভের কথা জানিয়েছে তেল আবিব। জবাবে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। ইসরায়েল ও কুয়েতে ছোড়া মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। একটি F-16 ফাইটার জেটে আঘাতের দাবিও করেছে আইআরজিসি। তেহরানে দফায় দফায় বিস্ফোরণ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরির টার্গেট ইরানের রাজধানীর সব প্রান্ত, যাকে হামলার নতুন ওয়েভ বলছে তেল আবিব। শহর জুড়ে যৌথ বাহিনীর ফাইটার জেটের তৎপরতা, ব্যালিস্টিক মিসাইল সহ অস্ত্র তৈরির কারখানা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বেশ কয়েকটি মোবাইল কমান্ড সেন্টার ধ্বংসের দাবি শত্রুপক্ষের। পারচিনে হামলার শিকার হয়েছে সামরিক স্থাপনা। আক্রান্ত কেরমানশাহ, মাশহাদ, ইস্পাহান, তাবরিজ, সিরাজ সহ বিভিন্ন শহর। বন্দর আব্বাস ও গিলানে হামলায় প্রাণ গেছে ৭ জনের, আহত ৯ জন। সাফাত শহরেও হয়েছে প্রাণহানির ঘটনা। খুজেস্তানে হামলার শিকার আরও একটি পানি শোধনাগার। জবাব দিচ্ছে ইরানও। বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যালুমিনিয়াম উৎপাদন স্থাপনায় হামলা চালিয়েছে আইআরজিসি। কুয়েত বিমানবন্দরে তেহরানের মিসাইলে ক্ষতিগ্রস্ত জ্বালানি ট্যাঙ্কার ও রাডার ব্যবস্থা। ইসরায়েলের হাইফায় সামরিক ঘাঁটিতে টার্গেট করা হয়েছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও রাডার সেন্টার। বেনগুরিয়ন বিমানবন্দরের জ্বালানি ডিপোতে আঘাত এনেছে ইরানের মিসাইল। ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। আঘাত এনেছে F-16 ফাইটার জেটেও। তেহরান বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিশোধে পশ্চিম এশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশ্ববিদ্যালয়গুলোতে হামলার হুমকিও দিয়েছে আইআরজিসি। শিক্ষার্থী ও কর্মীদের সরে যেতে দেয়া হয়েছে সতর্কবার্তা। ইরানের ছোড়া ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ডরোথি তাসরিন, যমুনা নিউজ। ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর সদর দফতর ও ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা হয়েছে। শনিবার ইরাকের কিরকুক শহরের দক্ষিণে বোমার আঘাতে প্রাণ যায় গোষ্ঠীটির অন্তত ৩ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। বিমানবন্দরের কাছাকাছি আরেক দফা বিস্ফোরণে আহত হয়েছেন ২ PMF যোদ্ধা ও ৫ সেনা সদস্য। কিরকুক থেকে উত্তর পশ্চিমে মসুল শহরেও PMF এর ঘাঁটিতে হয়েছে বিমান হামলা। নিহত হয় ২ পুলিশ। অন্যদিকে ইরবিল শহরে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির সদর দফতর এবং দুহক শহরে কুর্দিস্তানের প্রেসিডেন্ট নেচিরভান বারজানির বাসভবন লক্ষ্য করে চালানো হয় হামলা। কুর্দি প্রেসিডেন্টের উপর হামলার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করতে নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে এমন তথ্য। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে আরও কয়েক হাজার মার্কিন সেনা। জল ও স্থলে যুদ্ধে পারদর্শী এই ইউনিট, সাথে আছে অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ USS ত্রিপলি।
ঠিক 1 মাস আগে ইরানের সাথে ইতিবাচক আলোচনা চলমান থাকা অবস্থাতেই অপারেশন এপিক ফিউরি শুরু করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। এবারও যখন ট্রাম্প প্রশাসন বারবার দাবি করছে তেহরানের সাথে যুদ্ধবন্ধের আলোচনা চলছে, তখন শোনা যাচ্ছে জোরদার স্থল অভিযানের তোড়জোড়ের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে, ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। তবে সম্ভাব্য ওই অভিযান পূর্ণমাত্রার আগ্রাসন হবে না, বরং এটি হবে বিশেষ বাহিনীর ঝটিকা অভিযান, যাতে অংশ নেবে প্রচলিত পদাতিক সেনারা। প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই পরিকল্পনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দেবেন কিনা তা নিশ্চিত নয়। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর তৎপরতা দেখেও স্থল অভিযানের প্রস্তুতির ধারণা পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক পোস্টে নিশ্চিত করেছে, দায়িত্ব পালনের এলাকায় পৌঁছেছে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি, যা একটি অত্যাধুনিক উভচর যুদ্ধজাহাজ। এই জাহাজ থেকে হেলিকপ্টার ও যুদ্ধবিমান পরিচালনা সম্ভব। এছাড়াও মধ্যপ্রাচ্যে পৌঁছেছে 31তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের প্রায় ৩৫০০ মেরিন সেনা ও নাবিক, যারা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী। সাথে আছে পরিবহন ও আক্রমণকারী যুদ্ধবিমান এবং কৌশলগত সামরিক সরঞ্জাম। অবশ্য যুদ্ধজাহাজের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেনি সেন্টকম। মূলত উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত এলাকা ইউএসএস ট্রিপলির দায়িত্বের আওতাভুক্ত। এর আগে জাপানের আশপাশে ছিল জাহাজটি। গত সোমবার পাড়ি দিতে দেখা যায় সিঙ্গাপুরের জলসীমা। মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকেও উপসাগরীয় এলাকায় কয়েক হাজার সেনা ও প্যারাট্রুপার পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে, এমন তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বেছে বেছে সাংবাদিকদের হত্যার মিশনে নেমেছে ইসরায়েল। লেবাননের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর চালানো হামলায় প্রাণ গেছে ৩ সংবাদকর্মীর। তারা আল মায়াদিন ও আল মানার টিভিতে কর্মরত ছিলেন। তেল আবিবের অভিযোগ, হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্টতা থাকায় হত্যা করা হয়েছে তাদের। এদিকে রাজধানী বৈরুত সহ দক্ষিণাঞ্চলের বহু স্থানে অব্যাহত রয়েছে তেল আবিবের হামলা। পাল্টা হামলায় প্রাণ গেছে এক ইসরায়েলি সেনার। শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলে সাংবাদিকদের একটি গাড়ি লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায় ইসরায়েল, যেখানে অবস্থান করছিলেন আল মায়াদিন ও আল মানার চ্যানেলের সংবাদকর্মীরা। হামলায় প্রাণ যায় ৩ জনের। ইসরায়েলের দাবি, নিহতরা ছিলেন হিজবুল্লাহ রাদওয়ান বাহিনীর গোয়েন্দা ইউনিটের সদস্য, তাই চালানো হয়েছে হামলা। সব প্রধান ভাষায় প্রেস শব্দটি লেখা আছে। তাদের রক্ষা করছে কে? নিয়ম কানুন আর আন্তর্জাতিক আইন কোথায়? পশ্চিমারা যে মত প্রকাশের স্বাধীনতার দাবি করে, সেই স্বাধীনতা কোথায়? সারা বিশ্ব জানুক যে ইসরায়েল নির্বিচারে হত্যা করছে শিশু, বেসামরিক নাগরিক আর সাংবাদিকদের। নিহতদের একজন আলমানার চ্যানেলের যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলী শোয়ায়েব, অপরজন ইরান সমর্থিত আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল মায়াদিনের সাংবাদিক ফাতিমা ফাতুনি। হামলায় নিহত হয় তার চিত্রগ্রাহক ভাইও। বিগত দিনগুলোতে লেবাননে ইসরায়েলি হামলার খবর তুলে ধরছিলেন তারা, পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা। ইসরায়েল যখনই নিপীড়িতদের সমর্থনকারী কাউকে খুঁজে পায়, তখনই সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে। নিপীড়িতদের কণ্ঠস্বরকে থামানো যায় না। শত্রু যতই দমন করার চেষ্টা করুক না কেন বা যতই হত্যাকাণ্ড চালাক না কেন, সত্যের কণ্ঠস্বরকে থামানো যাবে না। লেবাননের রাজধানী সহ বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে ইসরায়েলের তাণ্ডব। দক্ষিণাঞ্চলের আল হানিয়া শহরে হামলায় শিশুসহ প্রাণ হারিয়েছেন 7 জন। হামলা চালানো হয় টায়ার শহরেও। এর আগে উত্তর ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি ও শহর লক্ষ্য করে রকেট, ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। পাওয়া যায় এক ইসরায়েলি সেনার মৃত্যুর খবর। চলমান আগ্রাসনে লেবাননে প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি নাগরিক, যার মধ্যে প্রায় 150 জনই শিশু। অনিক রহমান, যমুনা নিউজ। চলতি মাসে লেবাননে বাস্তুচ্যুত হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। ইসরায়েলি হামলায় ভয়ে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ পরিবার নিয়ে খোলা আকাশের নিচে তাঁবু গেড়েই বসবাস শুরু করেছেন। অনেকে আবার স্কুল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে খুঁজছেন তাদের ঠাঁই।
নিজ ঘরের মায়া কাটিয়ে আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। মাটিতে তাঁবু খাটিয়ে কোনো মতে পার করছেন একের পর এক রাত। জানা নেই কবে ফিরতে পারবেন নিজ ঘরে, কিংবা আদৌ অক্ষত আছে কিনা প্রিয় বাড়িটি। এটি এখন লেবাননের লাখ লাখ মানুষের নির্মম বাস্তবতা। লেবাননের দক্ষিণাঞ্চলে এখন নিয়মিতই চলছে ইসরায়েলি অভিযান। হামলার আগে সতর্কতা জারির মাধ্যমে ঘরছাড়া করা হচ্ছে সাধারণ মানুষকে। জীবন বাঁচাতে তারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। পরিবার নিয়ে অনেকের ঠাঁই হয়েছে আশ্রয়কেন্দ্র ও স্কুলগুলোতে। কেউ কেউ আবার গাড়িতে বসেই কাটাচ্ছেন এক একটা দিন। এতে অসুস্থ হয়ে পড়ছেন সহজেই। আমি বৈরুতের কাছের এই এলাকায় গাড়ির ভেতরেই রাত কাটাই। সারাদিন বসে থাকা আর গাড়ি চালানোর কারণে পিঠে তীব্র ব্যথা হচ্ছে, পা দুটো যন্ত্রণায় কাতর। আমাকে ওষুধ দেবে কে? কেউ তো কোনো সাহায্যই করছে না। 2 দিন ধরে এখানে আছি। এর আগে একটা স্কুলে আশ্রয় নিয়েছিলাম, কিন্তু পরিবার নিয়ে সেখানে থাকা খুব কঠিন। টয়লেটের জন্য লাইন, গরম পানিরও ব্যবস্থা নেই। 10 দিন ধরে ঠিক মতন গোসল করতে পারিনি। এখানেও কোনো সুবিধা নেই, গরম পানি, টয়লেট কিছুই নেই। এমন চরম দুর্ভোগের মাঝে বৃষ্টি আর ঠান্ডা যেন মরার উপর খাড়ার ঘা। হুটহাট চলে আসা বৃষ্টির কারণে কষ্ট বেড়ে যাচ্ছে কয়েক গুণ। শিশুদের নিয়ে জীবনের লড়াই চালিয়ে যাচ্ছেন লেবাননের মায়েরা। চলতি মাসে গৃহহীন হয়েছে লেবাননের অন্তত 10 লাখ বাসিন্দা, যা দেশটির মোট জনসংখ্যার 5 ভাগের 1 ভাগেরও বেশি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। ইরানের যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় মিসাইল ছুড়ল ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। ইসরায়েলের দক্ষিণে একাধিক সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালায় যোদ্ধারা। জানানো হয় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে। ইরানে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলবে হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে হুতিদের ছোড়া মিসাইল প্রতিহতের দাবি জানিয়েছে ইসরায়েল। এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেহরান। বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের সরকার। মেরামতের জন্য ক্রোয়েশিয়ায় পৌঁছেছে বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী রণতরী যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। শনিবার দেশটির অ্যাড্রিয়াটিক বন্দরে নোঙররত অবস্থায় দেখা যায় রণতরীটিকে। গ্রিসে এক দফায় মেরামতের পর ক্রোয়েশিয়ায় পৌঁছেছে নৌযানটি। এর আগে ইরানকে মোকাবেলায় মধ্যপ্রাচ্য লোহিত সাগরে মোতায়েন করা হয়েছিল বিমানবাহী রণতরীটি, তবে হুট করেই এতে সমস্যা দেখা দেয়। সুয়েজ লাইনের সমস্যা, লন্ড্রি স্পেসে আগুন সহ একাধিক সংকটে বিপাকে পড়ে বিশাল রণতরীটি। 5,000-এর বেশি নাবিকের আবাস ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, যেখানে 75টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করা থাকে। অযোগ্য, শিশু ধর্ষক, মানসিক বিকারগ্রস্ত, বর্ণবাদী এমন সব চরম অবমাননাকর তকমা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পথে নেমেছে মার্কিনিরা। নো কিংস মার্চ কর্মসূচিতে অংশ নিয়েছে 80 লাখের বেশি মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের প্রায় সব শহরে হয়েছে 3,000-এর বেশি বিক্ষোভ সমাবেশ। ইরান যুদ্ধ, অভিবাসন বিরোধী নীতি, গণছাঁটাই, মূল্যস্ফীতিতে বিপর্যস্ত মানুষ ক্ষোভ প্রকাশ করেছে রাজপথে। অবিলম্বে মার্কিন প্রেসিডেন্টের পদত্যাগ চেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের পথে পথে লাখো মানুষের ঢল, কারো হাতে ব্যঙ্গাত্মক পোস্টার, কেউ আবার চলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা নিয়ে। ট্রাম্প বিরোধী নো কিংস মার্চ আন্দোলনে সাড়া দিয়ে দেশটির 50টি অঙ্গরাজ্যে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে 80 লাখেরও বেশি মানুষ। একদিকে ইরানের সাথে চলমান যুদ্ধ, অন্যদিকে কঠোর অভিবাসন নীতি, সরকারি খরচ কমানোর অজুহাতে গণছাঁটাইয়ে চরম বিপর্যয় নেমেছে মার্কিনীদের জীবনযাত্রায়। ট্রাম্পের আরোপিত বেশ কিছু বিতর্কিত নীতির জাতাকলে পিষ্ট হয়ে ক্ষোভে ফেটে পড়েছে মানুষগুলো। স্বৈরাচারী উপাধি তো বটেই, প্রেসিডেন্টকে ধর্ষক, বর্ণবাদী, মানসিক ভারসাম্যহীন, শিশু নিপীড়ক বলতেও ছাড় দেয়নি বিক্ষোভকারীরা। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জঘন্য ও নিকৃষ্ট প্রেসিডেন্ট আখ্যা দিয়েছে আন্দোলনকারীরা। জনসাধারণের সুযোগ সুবিধা কেড়ে নিয়ে নিজেকে আরও ধনী করে তুলছেন ট্রাম্প। নিজের ঘনিষ্ঠ ধন কুবেরদেরকে কর ছাড় দিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা কেড়ে নিচ্ছেন। গ্যাসের দাম বেড়ে গেছে, সামান্য খাবার কিনে খেতেও পারছে না মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অযোগ্য ও নিকৃষ্ট প্রেসিডেন্ট ট্রাম্প। তার স্বৈরাচারী পদক্ষেপগুলোর কারণে দীর্ঘকালীন এক ভোগান্তিতে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের দিকে এগিয়ে যায় ক্ষুব্ধ জনতার বিশাল মিছিল। বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পাহারায় ছিল পুলিশ। নিউ ইয়র্ক সিটি, টেক্সাস, মিনেসোটা, ডালাস, লস অ্যাঞ্জেলেস, ফিলাডেলফিয়া সহ ছোট বড় সব শহরে ছড়িয়ে পড়ে আন্দোলন। 50 অঙ্গরাজ্যে একই সাথে চলে 3000-এরও বেশি বিক্ষোভ কর্মসূচি। একজন ফ্যাসিবাদী পাগল যৌন নিপীড়ক প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছি। তার কুকর্মগুলো পুরো বিশ্বকে জানাতে চাই। স্বেচ্ছাচারিতা ও দায়িত্ব পালনের অযোগ্যতার দায়ে অবিলম্বে প্রেসিডেন্ট ট্রাম্পের পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ট্রাম্প বিরোধী নো কিংস মার্চ অনুষ্ঠিত হয় স্পেন, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ অন্তত 16টি দেশে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরান যুদ্ধের প্রতিবাদে এবার উত্তাল স্বয়ং ইসরায়েল। তেল আবিব, জেরুজালেম সহ বেশ কিছু এলাকায় বিক্ষোভে নামে জনসাধারণ। শনিবার নেতানিয়াহু বিরোধী পোস্টার, ব্যানারে হাতে রাজধানীর সড়কে নামে শত শত বিক্ষোভকারীরা। চলমান বিধিনিষেধ উপেক্ষা করে আয়োজিত হয় জনসমাবেশ। এতে আন্দোলনরতদের বাধা দেয় পুলিশ। পরে নিরাপত্তা প্রহরীদের সাথে হাতাহাতিতে জড়ান আন্দোলনকারীরা। এদিকে জেরুজালেমে শহরের কেন্দ্রস্থলে জড়ো হয় মানুষ। অবিলম্বে যুদ্ধবন্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে হাইফা সহ আরও বেশ কয়েকটি শহরে। চলতি সপ্তাহে শেষ ইসরায়েল জুড়ে অন্তত 21টি বিক্ষোভ সমাবেশের পরিকল্পনার কথা জানিয়েছে আয়োজকরা। ইরানে অভিযান স্বল্পমেয়াদী, শিগগিরই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। দ্য বেনি শো পডকাস্টে ভ্যান্স দাবি করেন বেশিরভাগ সামরিক লক্ষ্যই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, মোটের ওপর আমাদের বেশিরভাগ সামরিক লক্ষ্য পূরণ হয়েছে। বলা যায় সব টার্গেটই অর্জিত হয়েছে। প্রেসিডেন্ট এই অভিযান আরও কিছুদিন চালিয়ে যাচ্ছেন, এটা নিশ্চিতে যে একবার অভিযান বন্ধের পর যাতে দীর্ঘদিন আর প্রয়োজন না হয়। তারা এখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে, আমাদের সেটা রুখতে হবে। হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের পতাকাবাহী আর অন্তত 20টি জ্বালানিবাহী জাহাজ পারাপারের অনুমতি দিয়েছে ইরান। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে সোশ্যাল হ্যান্ডেল এক্সে একটি পোস্ট করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। জানিয়েছেন, ইরানের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান, যার আওতায় প্রণালী দিয়ে দৈনিক 2টি করে পাকিস্তানের জাহাজ যাতায়াত করতে পারবে। চলমান সংকটে ইরানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী। পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফকে উদ্দেশ্য করে বলেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ফেরাতে একটি গঠনমূলক ও ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে এই চুক্তি। উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল চালিত ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA প্রচার করেছে সংবাদটি। প্রকাশিত ছবিগুলোতে পরীক্ষণস্থলে তদারকি করতে দেখা যায় কিম জং উনকে। দাবি করা হয়, নতুন ইঞ্জিনটি কার্বন ফাইবারের তৈরি, যা দিয়ে সর্বোচ্চ 2500 কিলোটন থ্রাস্ট পাওয়া যাবে। সাধারণত এ ধরনের ইঞ্জিন দিয়ে একাধিক ওয়ারহেড বহনে সক্ষম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়। একই দিন নতুন ব্যাটেলে ট্যাঙ্কার সক্ষমতা যাচাই করা হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সামনে। পাশাপাশি স্পেশাল ফোর্সের বিশেষ শারীরিক কসরতও প্রদর্শিত হয় কিম জং উনের সামনে। কিউবায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে নিখোঁজ হওয়া 2টি জাহাজ উদ্ধার করেছে মেক্সিকোর নৌবাহিনী। শুক্রবার কিউবার উত্তর পশ্চিম উপকূল থেকে প্রায় 148 কিলোমিটার দূরে জাহাজ দুটিকে শনাক্ত করে মেক্সিকোর নৌবাহিনী। এক সপ্তাহের বেশি সময় আগে স্থলভাগের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নৌযানগুলোর। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছিল। জাহাজগুলো শনাক্ত হতেই নাবিকদের উদ্ধারে ছুটে যায় সাহায্যকারী দল। নাবিক ও ক্রুদের স্বাস্থ্য পরীক্ষার পর জাহাজগুলোকে পাহারা দিয়ে কিউবার দিকে নিয়ে যাচ্ছে মেক্সিকোর একটি যুদ্ধ জাহাজ। ইতালি থেকে পোল্যান্ড নেয়ার পথে চুরি হলো 12 টন কিটক্যাট চকলেটের একটি চালান। শনিবার সুইজারল্যান্ড ভিত্তিক খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে জানিয়েছে, গেল সপ্তাহে ইউরোপে চুরি হয়েছে বিশেষ সংস্করণের ফর্মুলা 1 কিটক্যাট চকলেট বহনকারী ট্রাকটি। এতে প্রায় 4,14,000টি চকলেটের বার ছিল। নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই হাওয়া হয়ে যায় পণ্যবাহী যানটি। এখনও উদ্ধার করা যায়নি ট্রাক কিংবা এতে থাকা পণ্য। ক্ষতির সঠিক পরিমাণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে 4 থেকে 8 লাখ ইউরোর মূল্যের চকলেট ছিল ট্রাকটিতে। এতে নেসলের ক্ষতির মুখে পড়লেও হাস্যরস করে জানায়, চোরদের রুচি নিঃসন্দেহে ভালো।
দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।